দেন এই রোগীটা নিয়ে আসছে আমরা ওষুধটা পাইতাছি না আনার পরে উনার আমি বারবার রিকোয়েস্ট করছি ম্যাডাম ম্যাডাম বলে সবকিছু বলে এরপরে উনি আমার এই সাধারণ জিনিসই লেগে 3000 টাকার একটা মামলা দিয়ে দিচ্ছে এই যদি মামলার স্লিপ পরবর্তীতে উনি চাইলে করতে পারতো কনসিডার কিন্তু উনি ওনার দিক থেকে ব্যক্তিগতভাবে দিয়েছে বা কেন কি সেটা উনি বলতে পারবেন। ঠিক আছে আমি বেলি রোডে ঢুকছি ঢুকার পরে মাঝখানে যে ডিভাইডারটা টাইম পাচ্ছি এটা একটাতে যায় একটাতে আসে তো এটা মনে করেন মাঝখানে যে ডিভাইডারটা দিচ্ছে এটা যদি ওয়ান ওয়ে রোড হবে তাহলে মাঝখানে কেন আইল্যান্ড দিল নাকি মাঝখানে কেন তাহলে তো বুঝবে যে কোনো ড্রাইভার যে একটাতে যাবে একটাতে আসবে এটা বুঝবে না। আমি মহিলারা রিকোয়েস্ট করছি ম্যাডাম রে যে ম্যাডাম মামলাটা দিয়েন না হ্যাঁ আমি অসহায় মানে ওনারা এই যে এই দেন এই রোগীটা নিয়ে আসছে আমরা ওষুধটা পাইতাছি না আনার পরে উনার আমি বারবার রিকোয়েস্ট করছি ম্যাডাম ম্যাডাম বলে সবকিছু বলে এরপরে উনি আমার এই সাধারণ জিনিসই লেগে 3000 টাকার একটা মামলা দিয়ে দিচ্ছে এই যদি মামলার স্লিপ 3000 টাকার একটা মামলা দিয়ে দিল এই যে দেখেন এই যে এটা কি কোনো কামের কাম এটা সাধারণ মানুষের যে হয়রানি করলো 3000 টাকার মামলাটা আমি কি এমন ভুল করছি অন্যায় করছি যে আমার 3000 টাকার মামলাটা দিয়ে দিল আর যখন এই যে সরকারি গাড়ি যখন রং সাইড দিয়ে যায় তখন কারেক্টে ধরে হ্যাঁ এটা কি উচিত কথা বললে এই দেশে মনে করেন যে খারাপ হয়ে যেতে হয় যে মামলা দিচ্ছে উনি ভালো বলতে পারবে আর এটা যেহেতু এই মোড় থেকে ঘুরেছে তো আমরা ওনাকে সতর্ক করে ওনাকে বুঝিয়েছি বুঝানোর পর উনি বুঝছে এবং যেহেতু উনি এখান থেকে আসছে সেহেতু এটা দেখা যায় ওনার মানবতার খাতিরে ওনার ছেড়ে দিয়েছে। ভুল স্বীকার উনি বলছে কিন্তু উনি ওনার দিক থেকে আইনগতভাবে দিক থেকে উনি মামলা দিয়েছে এখন উনি ওনার কথা বলছে যে আমার ভুল হয়ে গেছে দিয়ে না উনি বলছে রিকোয়েস্ট করছে কিন্তু আমাদের সার্জেন্ট যে ছিল সে ওনার আইনগতভাবে উনি ব্যবস্থা এটা পরবর্তীতে উনি চাইলে করতে পারতো কনসিডার কিন্তু উনি ওনার দিক থেকে ব্যক্তিগতভাবে দিয়েছে বা কেন কি সেটা উনি বলতে পারবেন। ঠিক আছে আপনি যে মামলাটা দিয়েছেন ঠিক আছে মানে মামলাটা মামলা দিয়েছেন কোন ধারায় মামলাটা দিয়েছেন 92 পুলিশের গাড়িও গেছে আপনারা সেটাকে ধরলেন না একটু আগে গাড়িও দেখলাম ছেড়ে দিলেন কেন ওটা রং সাইডে আসেনি এটা এখানে পার্কিং ছিল এটা জাস্ট ঘুরাই নিয়ে গেছে আর উনি শান্তিনগর থেকে আসছে পুরো বেলি রোডে পুরো রং সাইড ড্রাইভিং এ আসছে তো রং সাইড ড্রাইভিং এ হলে তো হচ্ছে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায় সো তাকে তো আমরা আইনগত ব্যবস্থা নিব। আমি তো মোটরসাইকেল ধরিনি আমি প্রাইভেট কার ধরেছি আমি প্রাইভেট কার প্রশাসনের একটা প্রাইভেট কার রয়েছে। একটি বিষয় বলি সেটা হলো যে উনি ভিতরে রুগী আছে এমন ভাবে বলেছে যে 4 থেকে 5 বার আপনাকে অনুরোধ করেছে মানবিক দৃষ্টিকোণ থেকে এটা আচ্ছা আইনে কি মানে আমি ক্ষমা চাইলাম আইন আমাকে ক্ষমা করে দিল এরকম বিষয় উনি যদি এখান থেকে ইউটার্ন করতো তবুও একটা বিষয় ছিল না যেমন আপনি যেটা বললেন যে পুলিশের প্রাইভেট কার এখানে গাড়ি ছিল জাস্ট ইউটার্ন করে গেল আমাকে বলে গেল যে আমি এখান থেকে ইউটার্ন করলে কি সেটা অন্যায়ের মধ্যে পড়ে না সেটা অন্যায়ের মধ্যে পড়ে কিন্তু দেখেন ছাড়লেন কেন সেটা এখানেই গাড়িটা আছে এখানে শুধুমাত্র 30 সেকেন্ড তাকে ইউটার্ন করার জন্য যদি আমি 2 কিলো ঘুরে আসতে বলি এটা কি ঠিক হবে কিন্তু উনি আসছে শান্তিনগর থেকে পুরো রং সাইডে আসছে 1 কিলো রাস্তা তো এটা কি ঠিক বলেন আপনি। আসলে আপু বিষয়টা কি এরকম যে যারা প্রভাবশালী তাদের গাড়ি পুলিশ ছেড়ে দিবে যারা নিরীহ অবশ্যই না আপনারা যখন রাস্তায় হচ্ছে আপনারা ভিডিও করতেছেন দেখতেছেন তখন খেয়াল করে দেখবেন যে প্রভাবশালী বলে কাউকে ছেড়ে দেওয়া হয় না।